কাল রাতে ডিম পেড়েছে আমাদের কবুতর, আমাদের মানে বাইরের কবুতর, যাকে সবসময় আমরা খেতে দেই। এত বলদ পাখি কি আর বলবো। এই কাপল দুটা এবার 4বারের মতো ডিম পারলো। এই যে ডিম রেখে চলে গিয়েছে। আর এই যে বাসাটা আমরা করে দিয়েছি, ও বারবার এখানে বসার চেষ্টা করছিল এই কারণে। তো এটা যেহেতু ব্যালকনির বাইরে, এই যে ঢেকে দিয়েছে আমার বোন এখানে কাগজ দিয়েও, তো আমি লাগিয়ে দিচ্ছি, যে কোনো সময় চলে আসতে পারে বলদ পাখি। এই জন্য বললাম যে ওরা বারবার যায় আসে, তো ডিম রেখে কীভাবে যায় আসে আমি মানে বুঝতে পারি না। ওরা এখনও ম্যাচিউর হয়নি আসলে। দেখুন কীরকম একটা জায়গায় এই যে চলে এসেছে। ও তুমি তোমার ডিমে তা দাও, তোমার বাচ্চা ঠিক আছে, অসুবিধা নাই। আমি চলে যাই। ওরা আমাদের কাছে খুব সেফ ফিল করে, যে কারণে এখানে এসে বারবার ডিম পারে। তো আমরা ওকে ডিস্টার্ব করতে 4বার ডিম পারলো, 4বারের বার। প্রথম 3বারই আনসাকসেসফুল হয়েছে। ওরা ডিম পারে কিন্তু বাচ্চা ফুটানোর কোনো তেমন টেন্ডেন্সি থাকে না। বেলা চলে যায়, যে কোনো সময় চলে যায়। ছেলে আর মেয়ে পালাক্রমে ওরা তা দেয়, কিছুক্ষণ ও থাকে, কিছুক্ষণ আরেকজন থাকে। কিন্তু এভাবে ডিম একদম রেখে যদি চলে যায়, সেক্ষেত্রে দেখা যায় গতবার চিল এসে খেয়ে গেছে ডিমটা, তার আগের বার বাচ্চা খেয়ে গেছে। তো 3বার এভাবে ওদের বাচ্চা নাই হয়ে গিয়েছে, এখন 4বার। এইবারও আমরা চিন্তিত যে ওরা আসলে বাঁচাতে পারবে না। এত জায়গা থাকতে ওরা সেই গাছের টবের মধ্যেই ডিম পারে। আর এখানে গোলাপ গাছ লাগিয়েছি, দেখা যাক কী হয় গাছটার।